আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন হিসেবে ব্লগ শুরু করতে যাচ্ছি, তাই ভিডিওতে ভুলভ্রান্ত হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, জীবনে ফার্স্ট টাইম যে ব্লগটা শুরু করতে যাচ্ছি, মুড়ি দিয়ে কিভাবে নাড়ু তৈরি করে সেই প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিও। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, আসলে মুড়ির যে নাড়ুটা তৈরি করা হয়, এই নাড়ুটা মূলত আমাদের এদিকে আমরা ঢিকা বলে থাকি। আপনাদের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলে ডাকেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। মুড়ির যে নাড়ুটা অর্থাৎ ঢিকাটা কিভাবে তৈরি করে এটা কি আপনি জানেন? না জেনে থাকলে চলুন এক নজর ভিডিওটা দেখে নেই। আমরা আসলে কিভাবে নাড়ুটা তৈরি করে সেই প্রসেসটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। সর্বপ্রথম যে কাজটা আপনাদেরকে করার লাগবে, আপনাদের হাতের কাছে পাতিল অথবা যে কোনো কিছু থাকলে সেটাতে আপনারা আন্দাজ মতো গুড় দিয়ে দিবেন, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা নালি গুড় বলে ডাকি। আচ্ছা, পরিমাণ মতো হাঁড়িতে আপনারা গুড় দিয়ে এইভাবে চুলায় জাল দিবেন। ওকে, হ্যাঁ, আরেকটা কথা বলি, এখানে আপনারা কি পরিমাণ মতো আন্দাজে গুড় দিবেন অথবা মুড়ি দিবেন সেই বিষয়টা আপনাদের একটু বলি। আমি যেহেতু আমার দোকানের জন্য নাড়ুগুলো তৈরি করব, এই জন্য আমি এখানে 1 কেজি আন্দাজ গুড় দিয়েছি, 1.5 কেজি আন্দাজ হচ্ছে 2 কেজি আন্দাজ এখানে মুড়ি দিব। ওকে, আচ্ছা, মুড়ির সাবজেক্টটা পরেই বলতেছি। এখানে আমি আপাতত এখানে 1 কেজি আন্দাজ গুড় দিয়েছি। তেলে গুড় দেওয়া হয়ে গেলে এভাবে আপনারা চুলায় হালকা হালকা জাল দিবেন আর এইভাবে গুড়গুলো লাকড়ি দিয়ে এভাবে লাড়াচাড়া করবেন। ওকে, আর অবশ্যই মনে রাখবেন চুলার জালটা যেন খুব অল্প থাকে। ওকে, না হলে গুড়টা পড়ে গেলে আপনাদের নাড়ুগুলো তিতো তিতো হবে। এজন্য এই দিকটা আপনারা অবশ্যই মনে রাখবেন, চুলার জালটা যেন খুব স্লো থাকে। তারপর গুড়টা যখন আপনি এরকম লাকড়ি দিয়ে লাড়াচাড়া করবেন, দেখবেন এইভাবে ফেনা উঠবে, 2 থেকে 3 বার ফেনা যখন উঠবে, তারপর যখন দেখবেন একটা আঠা আঠা ভাব হবে, এরকম আঠা আঠা ভাব হবে, তারপর আপনাদের কাজ হবে মুড়িগুলো পাতিলে দেওয়া। আপনি মুড়ি হাতে নিয়ে এরকম ধীরে ধীরে আপনাদের পাতিলে থাকা গুড়গুলোতে ধীরে ধীরে মুড়িটা পুরোটাই ঢেলে দিবেন। ওকে, মুড়িগুলো ঢেলে দেওয়া হয়ে গেলে সাথে সাথে আপনার কাজ হলো লাকড়ি হাতে নিয়ে এভাবে পাতিলের মধ্যে গুড় ও মুড়ি একসাথে উতাল পাতাল করবেন, এভাবে লাড়াচাড়া করবেন। ওকে, আর মিডিয়াম আঁচে দিবেন চুলোর জালটা। একটা কথা মাথায় রাখবেন, আপনাদের চুলোর আঁচ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাদের মুড়িগুলো পুড়ে যাবে, আর মুড়িগুলো পুড়ে গেলে আপনাদের নাড়ুগুলো তিতো তিতো ভাব হবে। ওকে, খেতেও খুব একটা মজা লাগবে না। তাই অবশ্যই মাথায় রাখবেন আপনারা মুড়িটা এবং কি গুড়টা যেন পুড়ে না যায়, সেজন্য আপনাদের চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখার লাগবে। আচ্ছা, যাই হোক, আপনাদের এরকম যখন লাড়াচাড়া দিয়ে মিক্স করা হবে আপনাদের গুড়গুলোর সাথে আপনাদের মুড়িগুলো, তারপর আপনাদের কাজ হবে প্লাস্টিকের একটা ঝুড়ি হাতে নেবেন। আপনারা জানি না আপনাদের আঞ্চলিক ভাষায় আপনারা এটাকে কি বলে থাকেন, আর অবশ্যই মনে রাখবেন ঝুড়িটা যেন জালির মতো হয়ে থাকে। ওকে, তারপর আপনাদের কাজ হবে গুড় ও মুড়ি যে মিক্সার করলেন আপনারা, সেগুলো হাতে নিয়ে এভাবে গোল গোল মুড়িয়ে নেবেন। ওকে, আচ্ছা, নাড়ুগুলো আপনাদের এরকম গোল গোল মুড়িয়ে নিয়ে আপনাদের ঝুড়িতে এভাবে রেখে দিবেন। ওকে, তারপর কিছু শুকনো মুড়ি এভাবে ছিটিয়ে এভাবে একের পর এক গুড় ও মুড়ি মিক্সচার করা নাড়ুগুলো এভাবে মুড়িয়ে নিয়ে এভাবে ঝুড়িতে রেখে দিবেন। হ্যাঁ, আর একটা কথা বলি, আপনাদের কি জন্য বললাম জালির এই ঝুড়িগুলো নেওয়ার জন্য, এটার একটা কারণ আছে। কারণটা হলো এই জালির মতো থাকা ঝুড়িটা আপনারা যখন নাড়ুগুলো রাখবেন তখন প্রত্যেকটা নাড়ুয়ে এভাবে বাতাস পাবে ও গরম গরম ভাবটা খুব দ্রুত শুকিয়ে যাবে, ফলে প্রত্যেকটা নাড়ু, উপরের নাড়ু এবং কি নিচের নাড়ুগুলো কুড়মুড়ে ও শক্ত হবে। যাই হোক বন্ধুরা, এভাবে আপনারা চাইলে আমার মতো এরকম কুড়মুড়ে মজাদার নাড়ু আপনারা বাসায় বসে থেকে বানাতে পারবেন। ওকে, আর বিশেষ কারণে এখন শীতকাল চলে আসছে, আর এই শীতকালে সকাল সকাল নাড়ু খাওয়ার মজাই আলাদা। তাই এখনো যারা এখন পর্যন্ত আপনারা নাড়ু বানাননি, অবশ্যই হাটে না কিনে বা বাজারে না কিনে আপনারা বাসায় বসে থেকে এরকম নাড়ু তৈরি করে পটে রেখে প্রতিদিন সকালবেলা মজাদার নাড়ুগুলো পেট ভরে এবং কি মন ভরে খাবেন। দেখেন নাড়ুগুলো এখন দেখতে কতটা সুন্দর লাগতেছে। তাহলে এভাবেই আপনারাও বাসায় বসে থেকে নাড়ু তৈরি করবেন প্রতিনিয়ত। যাই হোক, আর ভিডিওটা আমি লং করব না, আপনাদের মাঝে আমার নাড়ুগুলো কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর শুরুতে আপনাদের একটা কথা বলছি, আমি যেহেতু আমি এই ব্লগটা নতুন অবস্থায় করতেছি, সেক্ষেত্রে আবার ভুল হতে পারে, আর কোনো কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।